ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অরূপ চক্রবর্তীর পর এবার হুঁশিয়ারি টিএমসি সাংসদ শতাব্দী রায়ের। শতাব্দীর হুঁশিয়ারি উস্কে দিল বীরভূমের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজয় উৎসবের মঞ্চ থেকে শতাব্দীর মন্তব্য, যারা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের তাড়াবো, যারা বিজেপির হয়ে ভোট করিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তখনই আমি যখন ভয় পাইনি, তো এখন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই যখন সিদ্ধান্তগুলোর সঙ্গে জোর দিয়েছিলাম, ভাই একে সরাতে হবে তো সরাও, একে রাখতে হবে তো রাখো, যদি তখনই করতে পেরেছি ভোটের ভয় না পেয়ে, তাহলে 5 বছর তো আর কোনো ভয় পাওয়ার নেই। সুতরাং শতাব্দী হুঁশিয়ারি দিলেন, অর্থাৎ ঠিক 24 ঘন্টা পর দল থেকে বহিষ্কৃত রামপুরহাটের তৃণমূলের আয়াস অঞ্চল সভাপতি আকবর আলম। দল বিরোধী কাজের অভিযোগে 6 বছরের জন্য তৃণমূলের ওই দাপুটে নেতাকে দল থেকে সরানো হলো। যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন করতে গিয়ে ফিল করেছি, সেগুলো দলকে জানাচ্ছি। দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভাল লাগবে, এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায়, দলের সিদ্ধান্ত আমার নয়। উচিত একদম, যে দলে বিরোধী করো না, বিরোধী করো, দলে থেকে বিরোধিতা করো না, করতে পারো। পরে খবরে আসি, অগ্নিকাণ্ডের পর আজও রাজডাঙ্গা অ্যাক্রোপলিস মল বন্ধ। শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে দমকল আধিকারিকরা। আজও শপিং মলের সামনে রাখা দমকলের একটি ইঞ্জিন। কর্তৃপক্ষের ভূমিকায় বেশ কিছু প্রশ্ন উঠেছে। একটু বলবেন আজ এখানে কেন এসেছেন? জিনিস নিতে, দেখতে স্টোরের কি অবস্থা। যেটা ভিতরে মাল আছে ওটা সব বার করতে ডাকা হয়েছে। 11টার সময় এখানে যেন সবাই আসি, সেটাই বলা হয়েছিল। তো এখনো তো ঢোকানো হচ্ছে না, এই রোদের মধ্যে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আর কিছুই না। ভিতরে জিনিসগুলো আছে, ওগুলো দেখতে কিভাবে ঠিক আছে কিনা এগুলো নেওয়ার জন্য। শুক্রবারের অগ্নিকাণ্ডের পর শনিবারও বন্ধ রাজডাঙ্গার শপিং মল। সেই মলের সামনে এদিনও হাজির রয়েছে দমকলের একটি ইঞ্জিন। মলের ভেতরে মল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন দমকল আধিকারিকেরা। আগুন লাগার কারণ জানতে ফরেন্সিকের তদন্তকারীর যে দল আসার কথা দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছিলেন, তারা আজ আসতে পারেন এমনটা শোনা যাচ্ছে। এবং এরই মধ্যে যাদের ক্ষতিগ্রস্ত যে সমস্ত ফ্লোর রয়েছে, সেই সমস্ত ফ্লোরে যাদের ওনার যারা রয়েছেন, যাদের এস্টাবলিশমেন্ট রয়েছে, যাদের শপ রয়েছে, তাদেরকে মল কর্তৃপক্ষ মেসেজ করে জানিয়েছেন যে তাদের যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সমস্ত সামগ্রীগুলি ঠিক মতো রয়েছে কিনা, কোনো সামগ্রী সরানোর প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্যই সকাল 11টার সময় এখানে বিভিন্ন তলার যে সমস্ত এস্টাবলিশমেন্ট রয়েছে তাদের কর্মীদেরকে ডাকা হয়েছে এবং তারাই সেই মতো এসছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত শুক্রবারের অগ্নিকাণ্ডের যে জের, তার প্রভাব রয়েছে কসবার রাজডাঙ্গার এই শপিং মলে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আমাদের প্রতিনিধি সৌরভ আজকের ছবিটা তুলে ধরলেন আপনাদের সামনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজও কিন্তু বন্ধ অ্যাক্রোপলিস মলের সামনে বেশ কিছু মানুষের জমায়েত রয়েছে। তা অনেকেই যারা কর্মীরা রয়েছেন তারা সেখানে পৌঁছে গিয়েছেন, পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছেন, এবং আজও সেই অ্যাক্রোপলিস মলের সামনে একটি দমকলের ইঞ্জিনও রাখা রয়েছে এবং বৈঠক শপিং মল কর্তৃপক্ষ দমকল আধিকারিকদের। এইটা দেখুন, আমি ছিলাম মলের মধ্যে, আমি নিজে নেমেছি, আমি কিন্তু সাহায্য পেয়েছি, সবাই সাহায্য পেয়েছেন। এবার দেখুন, এত বড় একটা দুর্ঘটনা ঘটলে একটা হুড়োহুড়ি তো চলতেই থাকে, মানুষের তখন প্রাণ নিয়ে মানুষ লাফানোর একটা। কিন্তু আমার দেখুন, আমি যে রাস্তা দিয়ে নেমেছি, যে সিঁড়ি দিয়ে, আমাদের অনেকগুলো এক্সিট আছে, সেখানে কিন্তু আমি দেখতে পাইনি। এখন উনি বলছেন নির্মাণ সামগ্রী কিছু ছিল, সেটা অবশ্যই মল কর্তৃপক্ষ থেকে আমরা তদন্ত করে দেখব, খতিয়ে দেখবো যে থাকে কেন ছিল। এবার মহেশতলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। সেই বিস্ফোরণে জখম 5। বহুতলের 4 তলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণে উড়ে গিয়েছে 4 তলার একাংশ। মহেশতলা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপালপুর সরকার পাড়ার ঘটনা।
জিঞ্জিরাবাজার গোপালপুরে যে বিল্ডিংয়ের মধ্যে সিলিন্ডার বাস্ট হয়ে 5 জন আহত রয়েছে সেই বিল্ডিংয়ে আমরা এসেছি এবং এই মুহূর্তে আমরা বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছি এবং আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে একবার দেখাতে বলবো যে ঘরের যে সিলিং সেই সিলিং কিন্তু পুরো কালশিটে পড়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আগুনের যে হলকানি সেই হলকানি এসেছিল এবং ভিতরের কি চিত্র সেটা একবার দেখবার চেষ্টা করব। যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে সকাল ঠিক 7:15 নাগাদ এই ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আমরা যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটে সেই ফ্ল্যাটের ভিতরে ঢুকছি এবং যে বারান্দায় মূলত সিলিন্ডার ছিল, যে বারান্দা থেকে প্রথম ব্লাস্ট হয় এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে এটা হচ্ছে এসি, অর্থাৎ দুটো ব্লাস্ট, যেটা স্থানীয় মানুষজন বলছে। প্রথম অবস্থায় একটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং তারপরে কিন্তু এই এসিটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা, কারণ দুটো শব্দ কিন্তু ব্লাস্টের শব্দ মানুষজন শুনতে পায়। আমরা যেরকম ফ্যামিলি থাকে আর কি, মানে বাবার আমি, আর এটা অ্যারাউন্ড 7:15 to 7:20 হয়েছিল। কী হয়েছিল? আগুন মানে এমনি পুজো দিয়ে এসে রুটিন পুজো এরম দেয়, তারপরে আসার পর জানি না কীভাবে আগুন লেগে যায়। ওখানে আই গেস কিছু একটা মানে গ্যাস সিলিন্ডার রাখা ছিল, এমনি স্পেয়ার যেমন বাড়িতে রাখা হয়, তো সেটাতে মনে হয় আগুন ধরে গেছিলো, যেটা কারণে এই হ্যাজার্ড হয় আর কি। সকাল 6:45 এরকম বাজে, ছোটাছুটি করতে যেতে যেতেই তার মধ্যেই ওদের মানে আগুনটা গিয়ে আমি বালতি নিয়ে ছুটলাম ওপরে দিতে, জল দিয়ে গেলাম, পুরো স্মোকি হয়ে গেছে রুমটা আর পুরো ধোঁয়া ঢোকা যাচ্ছে না। তো আমরা ছাদ দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ছাদে যখন গেছি তখনই ব্লাস্ট হয়ে গেছে। তখনই ব্লাস্ট? হ্যাঁ, তার সঙ্গে আমার সঙ্গে একটা ছেলে ছিল, ও ফার্স্ট ফ্লোরে থাকে, ও ওপরে ছিল, তখন ও ভয়তে নিচে নামতে গেছে তাড়াহুড়ো করে, আবার সেকেন্ড ব্লাস্ট হয়েছে। সেকেন্ড ব্লাস্টটা হবার দুটো ব্লাস্ট হয়েছে, দুটো ব্লাস্টটা কী হয়েছে, সিলিন্ডারটা একটাই ফেটেছে। আমার বাচ্চা ঘুমিয়েছিল, আগুন লেগেছে আর বাচ্চা আমার উঠে এসে দৌড়ে গেল দেখতে, জল ফেলেছে, বাস্ট হয়ে গেল সিলিন্ডার। আমার বাচ্চা হসপিটালে আছে এখন। দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই মুহূর্তে কিন্তু ভয়ানক পরিস্থিতি। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 5 জন আহত এবং তাদের সবাইকে হসপিটালাইজ করা হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।